মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় আহত এবং সহপাঠী ও স্বজন হারানো শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। গাজীপুরের পুবাইলে প্রকৃতির সান্নিধ্যে কাউন্সেলিং, খেলাধুলা, চিত্রাঙ্কন এবং বৃক্ষরোপণের মাধ্যমে শিশুদের মানসিক ক্ষত সারানোর চেষ্টা করা হয়। রোটারি ক্লাব অফ বনানী ঢাকা ও ছুটি রিসোর্টের উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মসূচির দ্বিতীয় পর্ব। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ফ্রেন্ডসদের একসাথে আমরা ট্রাভেলিং করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় রিসোর্টে আমরা আসছি। এটা একটা খুব অ্যামেজিং একটা অপরচুনিটি ছিল। একটি বড় গাছটির অনেক পাতা ঝরে পড়েছে। প্রতীকীভাবে সেই ঝরে পড়া পাতারাই যেন তাদের হারিয়ে যাওয়া সহপাঠী। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় চারা গাছ রোপণে। এই গাছগুলো শুধু পরিবেশ রক্ষার প্রতীক নয়, দুর্ঘটনায় হারিয়ে যাওয়া নিষ্প্রাণ প্রাণের স্মারকও। ছিল পেশাদার কাউন্সেলিং, উন্মুক্ত খেলাধুলা, গল্প বলা এবং সাংস্কৃতিক আয়োজন। সকাল থেকে অনেক অ্যাক্টিভিটিস করছি, অনেক ভালো কাটছে এই দিনটা, সবাই মিলে অনেক মজা করতে পারছি। খেলাধুলা করেছি, আবার অনেক মজাও করেছি। শিশুদের মানসিক পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতির শান্ত পরিবেশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীরের ক্ষত হয়তো সেরে গেছে, কিন্তু মনের ক্ষত কিন্তু এখনো রয়ে গেছে। এমন কিছু পদ্ধতি ওদেরকে শেখাবো যে ওরা নিজেরাই যেন সেটা করতে পারে। এই উদ্যোগের ভাবনাটি আসে সাংবাদিক ও রোটারিয়ান শাহনাজ শারমিনের কাছ থেকে। আমি আসলে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউট যেটি, ওখানে আসলে টানা 12 দিন কাজ করেছিলাম এবং তারপরে আমি নিজেই ব্রেকডাউন হয় আমি ব্রেক নেই অফিস থেকে। আমি নিজে পারছিলাম না এই ট্রমা নিতে। তখনই আমার মনে হয় যে এই বাচ্চারা, এই স্বজনরা এবং এই বাবা মারা কীভাবে এই ট্রমাটা আসলে কাটিয়ে উঠবে। সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় ট্র্যাজেডির ক্ষত থেকে শিশুদের নতুন করে দেখাবে জীবনের স্বপ্ন, আশা সংশ্লিষ্টদের। তারা কিন্তু নিঃসঙ্গতা ফিল করে, এটা ওকে আসলে ট্রমার মধ্যে রাখে। ওর পাশে যখন আপনার মতো কেউ দাঁড়ায় বা টিচাররা দাঁড়ায়, তাকে একটু স্কুলের বাইরে নিয়ে কোনো একটা সবুজ প্রকৃতির সাথে ইন্টারাকশন করার সুযোগ দেয়, তখন কিন্তু ও থিঙ্ক করার সুযোগটা পায়। স্পোর্টসে মানুষকে অনেক কিছু সতেজ করে, অনেক মন মানসিকতা বেটার করে তোলে। আমার মনে হয় যে স্পোর্টসের ক্ষেত্রে যদি তাদেরকে রেগুলার স্পোর্টসের মাধ্যমে রাখা যায়, আমরা তো অনেকটা ভুলিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। এ ধরনের মানবিক উদ্যোগ বিস্তৃত হলে আরও অনেক শিশুর দুর্ঘটনার মানসিক ক্ষত কাটিয়ে উঠতে সহায়তা করবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, পুবাইল, গাজীপুর।